বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ক্রমশ বৃষ্টির পরিমাণ বেড়েই চলেছে। গরম পড়তে না পড়তে এবারে বাংলার ওপরে নিম্নচাপের ভ্রুকুটি। ইতিমধ্যেই শীত পুরোপুরিভাবে বিদায় নিয়ে নিয়েছে। কড়া তীব্র গরম কিন্তু বাংলার ওপরে প্রবেশ করেছে, যার কারণে সকাল থেকেই উষ্ণতম দিন যাচ্ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। একই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু অনেকটাই গরমের অনুভূত এখন বর্তমানে হচ্ছে। তবে আর বেশি দেরি নয়, এই গরম আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই একটি শক্তিশালী নিম্নচাপ বাংলায় এসে আছড়ে পড়বে। এর কারণে থেকে থেকে কিন্তু টানা লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি আরম্ভ হতে পারে 7 থেকে 8 তারিখের মধ্যে। সেই বৃষ্টি 3 দিন চলবে। 3 দিন চলে, মাঝখানে 2 দিন একটু কমে তারপর আবারও আসবে, আবারও এসে 2-3 দিন হবে, তারপরে আবার 1-2 দিন কমবে, তারপরে আবারও কিন্তু আসবে। এবং যে বৃষ্টির পরিমাণ রয়েছে তাতে আমরা স্ক্রিনের ওপরে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারীও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন জেলায়। তো চলুন আপনাদেরকে আমরা দেখাই কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কখন কবে থেকে আরম্ভ হবে এবং কত দিন অবধি চলবে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট স্ক্রিনের ওপরে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ঝেঁপে বৃষ্টি রয়েছে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, খড়দা, চন্দননগর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে রঘুনাথপুর, আসানসোল, বীরভূম, দুর্গাপুর হয়ে বাঁকুড়া, পুরুলিয়া, তারই সঙ্গে দেখুন এখানে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, বহরমপুর, বীরভূম, মুর্শিদাবাদ হয়ে এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর, যেমন ঝাড়গ্রাম নিয়ে এদিকটাতে, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, চারিদিকে কিন্তু দেখাচ্ছে বৃষ্টির সম্ভাবনা। এটাতে আমরা আসছি। আর এদিকে উত্তরবঙ্গ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়ং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, একই সঙ্গে অসম হয়ে এদিকে ওপার বাংলাতেও কিন্তু রংপুর দেখতে পাচ্ছি, রংপুর, গোরঘাট, ঠাকুরগাঁও, চারিদিকে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। তো এটা আমরা একটু লাস্টের দিকে আসছি, তার আগে আমরা স্পষ্ট দেখিয়ে দিই আপনাদেরকে কবে থেকে বৃষ্টি আরম্ভ হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে এই মুহূর্তে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার রয়েছে। 7 তারিখে কোথাও কোথাও হালকা হালকা কয়েক পশলা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, তবে সেটা 100% গ্যারান্টি দিচ্ছি না আমরা। হালকা কয়েক পশলা উপকূলের দিকে হতে পারে, কুলপি, হলদিয়া, রায়দিঘি, কাকদ্বীপ, পিংলা এবং সাবাঙের দিকটাতে খুবই কম বৃষ্টি। এটা নিয়ে কোনো গ্যারান্টি আমরা আপনাদেরকে দেবো না। এখান থেকে 7 তারিখের পর যদি আমরা 8 তারিখের দিকে যাই, অর্থাৎ রোববার নাগাদ, তো রোববার নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আমাদের বাংলায় প্রবেশ করতে পারে। কলকাতার দিকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, কলকাতা, নিউ টাউন, কলকাতার আশেপাশে নিউ টাউন, বারাসাত দিকটাতে। তবে ওই ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরখাড়া দিকটাতে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে পুরুলিয়া এবং দুর্গাপুরের দিকেও কয়েক পশলা বৃষ্টি রয়েছে, আসানসোল, চিত্তরঞ্জন দিকটাতে। তবে দুর্গাপুরের দক্ষিণ ভাগে না থাকলেও উত্তর পশ্চিম ভাগে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমানের এবং পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গায় এবং পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি রয়েছে, তবে কোথায় কোথায় হবে সেটা নিয়ে কোনো গ্যারান্টি নেই। আর এদিকে উপকূলের নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ, হলদিবাড়ি, বাজকুল, ভগবানপুর, মহিষাদল, এগরা, কন্টাই এবং কেশিয়ারি এদিকগুলোতে একটু বৃষ্টি হতে পারে। বাদবাকি ওপার বাংলাতেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে মালদা, গঙ্গারামপুর, কিষানগঞ্জ, ইসলামপুর এদিকগুলোতেও হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে এটা কিন্তু হালকা বৃষ্টি দিয়ে সর্বপ্রথমে শুরু হচ্ছে, লাস্টের দিকে গিয়ে বৃষ্টির পরিমাণ ব্যাপকভাবে বাড়বে। এবার আমরা 8 তারিখের রাত্রেবেলা যদি যাই, দেখুন রাত্রেবেলা পুরোপুরিভাবে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে। কিন্তু এদিকে আবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, সোবেকে, এদিকে শিলিগুড়ি, রামসাই, বিন্নারহাট, রাজগঞ্জ, জলপাইগুড়ি এদিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বাদবাকি ওপার বাংলাদেশেও পরিষ্কারই থাকবে, ত্রিপুরাতেও সেই সময় পরিষ্কার থাকবে। তারপর আমরা একটু এগিয়ে যাচ্ছি, 9 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্টভাবে বাড়বে, প্রচণ্ড বাড়বে। শিলিগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, রাজগঞ্জ দিকটাতেও, আর এদিকে দার্জিলিং, কালিম্পং অনেকটাই বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে সঙ্গে ধুবড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, জলপাইগুড়ি এই জায়গাগুলোতে, দিনহাটা,
ধূপগুড়ি দিকটাতেও বৃষ্টি হতে পারে। আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সকালবেলা নাগাদ তেমন কোনো বৃষ্টি নাই, কিন্তু একটু একটু যদি আমরা এগিয়ে যাই, এগিয়ে গেলে দুপুর 12টার পর থেকে কিন্তু বৃষ্টি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। এর ফলে চিত্তরঞ্জন, দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, ডোমকল, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, বনগাঁ এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি রয়েছে। হলদিয়া, হলদিবাড়ি এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে ওপার বাংলায় মেহেরপুর, রাজশাহী, খুলনা, কলাপাড়া হয়ে এদিকে মালদা হয়ে এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 9 তারিখ নাগাদ হচ্ছে। তারই সঙ্গে উত্তরবঙ্গে তো চলবেই, তারই সঙ্গে সঙ্গে সন্ধ্যে 6টার সময় কিন্তু বৃষ্টির পরিমাণ আরও ব্যাপক হারে বাড়বে। দুর্গাপুরে বাড়বে, আসানসোলে বাড়বে, বোলপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, আজিমগঞ্জ হয়ে গোসকারা, পূর্ব বর্ধমান, পান্ডুয়া, শান্তিপুর, নদিয়া, চাকদা হয়ে হুগলি, হাওড়া, কলকাতা, ইছাপুর, ব্যারাকপুর, পানিবাটি, উত্তর 24 পরগনা, বাদুড়িয়া, স্বরূপনগর হয়ে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া এবং খড়গপুরের দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 তারিখ। এরপরে 10 তারিখে যদি যাই আমরা, 10 তারিখেও কিন্তু আমরা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। সকালবেলা, দুপুরবেলা হলে একটু বাড়তে পারে, ওই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে। তারপরে এরপর আমরা যদি 11 তারিখে যাই, 11 তারিখে যেতে অর্থাৎ বুধবারে সবার প্রথম কিন্তু বৃষ্টি উত্তরবঙ্গ থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। তারই সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশেরও উত্তর থেকে দক্ষিণ ভাগে প্রবেশ করছে। এখানে মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, মিনাপুর, কিষানগঞ্জ, করণদিঘি অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এখানে নলহাটি, রামপুরহাট, মাল্লারপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, হরিহরপুর, সাঁইথিয়া, বড়ুয়ান, ডোমকল, জলঙ্গি, ভগবানগোলা, লালগোলা, মুরারাই, সাগরদিঘি, জঙ্গিপুর এই দিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুপুর 3টের সময় বুধবার দেখা যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে একই সঙ্গে গোরঘাট, মহাদেবপুর, রাজশাহী, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, লখাই, কুমিল্লা, ফিরোজগঞ্জ, সেনবাগ এই দিকগুলোতেও বৃষ্টি রয়েছে। এদিকে আবার আগরতলা, আমারপুর, অম্বাসা অর্থাৎ ত্রিপুরার ওপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। আর এদিকে দেখা যাচ্ছে কালাই, ঠাকুরগাঁও, দিনাজপুর এদিকেও রয়েছে। আর তারই সঙ্গে আমাদের আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, রামসাই, ধূপগুড়ি, রাজগঞ্জ, বীরপাড়া এই জায়গাগুলোতেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 11 তারিখে। তারপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে সরাসরি চলে যাবো 12 তারিখে। 12 তারিখে সকাল থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট হয়ে এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার হয়ে এখানে আমাদের এদিকে অসমের দিকে গুয়াহাটি, গোয়ালপাড়া হয়ে শিলং দিক থেকে শিলচর অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হবে। তারই সঙ্গে সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ এদিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে 12 তারিখ নাগাদ। তারপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে এখানে আর যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে সেটা হচ্ছে এখানে 12 তারিখ থেকে 13 তারিখের দিকে যাচ্ছি আমরা। তো রাত্রিবেলা 8টা নাগাদ এই যে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর সাইডগুলোতে বৃষ্টির পরিমাণ যথেষ্টভাবে বেড়ে যাচ্ছে এবং রংপুরেও তাই। তারপর আস্তে আস্তে করে এটা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। 13 তারিখে সকাল 7টা থেকে কিন্তু আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং অসমেও তাই ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে সিলেট, মৌলভীবাজার এখনও দক্ষিণবঙ্গে বাকি আছে। দেখতে থাকুন, সমস্ত কিছু তুলে ধরছি। এখানে এগোতে এগোতে আমরা যদি 14 তারিখের দিকে যাই, অর্থাৎ শনিবারে কিন্তু অসমের ডিব্রুগড় এই সমস্ত সাইডগুলোতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হতে পারে। তারপরে একটু এগিয়ে গেলে 15 তারিখ নাগাদ যদি আমরা যাচ্ছি, রবিবার নাগাদ, তো রোববার থেকে কিন্তু বিকেলবেলা থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি আরম্ভ হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে, যার ফলে দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, গোসকারা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, বনগাঁ, হাবড়া, খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, ইছাপুর, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, শালবনী, চন্দ্রকোনা এদিকে বৃষ্টি হবে। তারই সঙ্গে হালকা হালকা বৃষ্টি হবে খাতড়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বাঘেরাগোড়া, তারপর হচ্ছে বাহেরাগোড়া হয়ে গোপীবল্লভপুর, কেশিয়ারি এদিকগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে যশোর, শৈলকুপা, সাতক্ষীরা, লোহাগাড়া, আগরতলা হয়ে এদিকে আমবাসা, কুমিল্লা হয়ে এদিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে উত্তরবঙ্গে তো বৃষ্টি চলবে দেখুন টানা। তো এরপর আমরা একটু এগিয়ে 16 তারিখে যাচ্ছি। দেখুন রাত্রেবেলা গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। কোথায় কোথায় বাড়বে? খড়দা, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এদিকে হুগলি, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, হাওড়ার দিকটাতেও খানাকুল, ঘাটা, দাসঘরা, পান্ডুয়া, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর হয়ে বনগাঁ, নাগুরখাড়া, হাবড়া, হরিণঘাটা, গাইঘাটা, চাকদা, রানাঘাট এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে সাতক্ষীরা, যশোর, শৈলকুপা, ঢাকা, কাপাসিয়া,
কিশোরগঞ্জ, সিরিজবাড়ি, সিলেট, ময়মনসিংহ, খুলনা হয়ে ত্রিপুরার দিকেও ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা 16 তারিখে 15 তারিখে দেখা যাচ্ছে। 16 তারিখে এই বৃষ্টির পরিমাণ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। দেখতে পাচ্ছেন পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে পুরো কাঁপাবে, প্রবল বৃষ্টির সম্ভাবনা আমরা 16 তারিখে দেখতে পাচ্ছি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তো যাই হোক, জেলার নাম বলছি না, বিকেলের আপডেটে জানাবো। তারপর আমরা 17 তারিখ যাচ্ছি। 17 তারিখেও কিন্তু যে বৃষ্টির পরিমাণ রয়েছে সেটা কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা 17 তারিখে পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দুর্গাপুর, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, বহরমপুর, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা চারিদিকে দেখতে পাচ্ছি 17 তারিখে ব্যাপক বৃষ্টি রয়েছে, ভয়ঙ্কর বৃষ্টি, আর রাত অবধি চলতে পারে কলকাতার ওপরে, উপকূলেও প্রবল বৃষ্টি রয়েছে। 18 তারিখে একটু কমতে পারে, আবার 19 তারিখে এসে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দেখুন কী হারে বৃষ্টি বেড়েছে, তুমুল বৃষ্টি দেখা যাচ্ছে কিন্তু। তো যাই হোক, এরপরের আপডেটগুলো আরও গুরুত্বপূর্ণ, বৃষ্টির পরিমাণ হয়তো এদেও বাড়তে পারে অথবা এদেও কমতে পারে। তো যাই হোক না কেন, আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা প্রতিনিয়ত আপডেট দেখেন প্রত্যেকটা আপডেটটির ওপর ফলো করবেন, এবং যারা দেখছেন না তারাও প্রতিনিয়ত ফলো করবেন, প্রত্যেকটা আপডেট দেখবেন যাতে, কারণ কিন্তু বৃষ্টি কিন্তু ব্যাপক আসছে, গরম পড়তে না পড়তে বৃষ্টির আগমন। তো এই ছিল এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।